আপনি কি কখনো এমন একটা গ্রাম্য বৈশাখী অনুষ্ঠান দেখেছেন যেখানে একসাথে খেলা, কৌতুক আর আনন্দ সবকিছু একসাথে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের এলাকার পাশে এক দারুণ আয়োজন করা হয়েছিল পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে। এই আয়োজনটি করেছে বাংলাদেশ জামাতে ইসলামের এর উদ্যোগে, যেখানে একসাথে ফুটবল খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। একদিকে জমজমাট ফুটবল ম্যাচ, অন্যদিকে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশন, সব মিলিয়ে পুরো পরিবেশটা ছিল আনন্দে ভরপুর। সাংস্কৃতিক অনুষ্ঠানে কয়েকজন পুরুষ মিলে দারুণ কৌতুক নাটিকা পরিবেশন করেছে, যেখানে বিভিন্ন চরিত্রের মাধ্যমে হাস্যরস, মজার কাহিনী এবং বাস্তব জীবনের নানান দিক তুলে ধরা হয়েছে। দর্শকরা প্রতিটি মুহূর্ত উপভোগ করেছে এবং পুরো অনুষ্ঠান জুড়ে ছিল হাসি আর আনন্দের ছোঁয়া। ফুটবল খেলাটাও ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। খেলোয়াড়দের পারফরমেন্স ছিল অসাধারণ এবং শেষ পর্যন্ত বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। বিশেষ উল্লেখ করতে চাই, আমার স্বামী এই ফুটবল খেলায় জয়লাভ করেছে এবং ট্রফি অর্জন করেছে, যা আমাদের পরিবারের জন্য খুবই আনন্দের মুহূর্ত ছিল। অনেক দর্শক উপস্থিত থেকে পুরো আয়োজন উপভোগ করেছে, যা এই অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তুলেছে। এই ভিডিওতে আপনি দেখতে পাবেন খেলার উত্তেজনা, কৌতুক, নাটকের মজার মুহূর্ত এবং ট্রফি প্রদান অনুষ্ঠান সবকিছু একসাথে। উপহার দেওয়ার জন্য আজকের আমরা কর্ণবলী শাসি কেন্দ্রের শিল্পী এবং কৌশলী সবাইকে অভিনন্দন এবং আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আর 1100 টিয়া বেকির ইলিমাসের ভিতর দিয়ে গেছো আচ্ছা আগার দিন তো সমাজ গুsto দিবা খাইতে কথা আইনি মারি এটা যে এরিং গিলি আর বান্ধবীটা আর মানে সম্মান তাগিলি হনি তো 100 টিয়া সম্পর্ক তুমি কেন করিস তা আমি যখন বেতন আমি যখন টিয়া দিবেলা যে বান্ধবীরা কইতে প্লিজ দেখো আসলে তো আমি আমার ক্রেডিট কার্ডে টাকা থাকি গেছে বেকি ক্রেডিট কার্ড দিবে কি মানে এটা তো তোমার তো আছে দিয়ে রেডি আব্বু আরে তুই মারি দিছ নাকি লগে দে আব্বু বড় বেগ না খবর ভাই ওই জন্য এর টেম্পু মাঝে চেহানি না যাই যে রিং করো ফোন না করো ওটা যাই আমার না তোমার না থা করো এর কোনো আর ধর্ম নাই আজ একটু তোমার ফোন না থান না বাদ 200 টিয়া থাকি তো থালা বাসন তুই রে কত লাগে দিতে ওই আব্বু ছানি তো লাগে তো হাত না পয়লা পয়সা আর তুই সারটা কে দিলে সারা দেখতে গেলি সারটা কেউ সারটা কি রে ভানি কথা আব্বু আহর আমি পরে জড়া দিছিলাম তো আজ আমাকে ছানিস তো বার্গার দাও কি হলো দিয়া হয় বাদ বলে প্লেস স্টেডিয়া ফানি ফাচ্ছো এক ফুরন না আমি দিচ্ছ ওরা সিয়াতে আসলে সাতো মাথা ঘুরার ইয়া হইতে ফানি বাদ বলে সাচ্ছো না আর ফুরন না আর কি বাদ 400 আলু ভর্তা 200 600 দুয়া মরিচ 50 আজি এত মজা হয় না মজা নয় এই ফরমা উনো না হ্যাঁ মন দিও না আজি এত হচ্ছে দিন ইতারে 3 বেলা মরিচ সুরা ফানি বাদ আলু ভর্তা ইতার রেসিপি এছাড়া করে খানা রান্না হইতো না না এর দাঁড় হওয়া হয় না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে 2 নম্বর তোমার পড়ালেখা যা করতো না ও ড্যাডি আপু কি হন্দে 3 বে দিয়ে ম্যাট্রিক ফাইল দিও বুঝছো না চটে আমাদের তুলিছে কোন দেই না আপু ওই গাড়ি ভাড়া চাই দিয়ে স্পেশাল রিজার্ভ লাগে রিজার্ভ লেছি তো আন্দার হামলাই নো না হলো কেন করলি উসুল জানি আরে অদা বাজি যেতে কি 200 টিয়া লয় হ্যাঁ অদা টিয়া দিলি তালা বছর দিন আছে তুই যা আচ্ছা এই তো গম মাঝে উকা গেলা শোনো তো ওটো লম্বাজে আব্দুল জাজ্জার বলো এখন আব্দুল জাজ্জার বলো 200 টিয়া থালা বাসন মাখিয়স এটা প্রেস্টিজ তাবো প্রেস্টিজ না সুযোগ না কি প্রেস্টিজ কি আব্বা এখানে মেসেজ দিছে মেসেজ তুমি দেখো না এই ফাজল মোর বৈশাখী হ্যাঁ তুমি আমার এলিশ আমি তোমার মাছের খেড়া ছি 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 মামা কেন হবে ছের বাসা তুমি আমার আলু ভর্তা আমি তোমার ফানি বেত মামা আমি তোমার ফানি তুমি আমার কোনা ব্যাং তারপরে তুমি আমার খেসা মরিচ আমি তোমার মরিচ পোড়া তুমি আমার কি তুমি আমার ফেসার মুখ আমি তোমার কুত্তার লেস ইয়ে না তো দই তুমি আসি হ্যাঁ তোমার হারমোনিয়াম আচ্ছা তুই আর মিষ্টি আয় তোমার কেনা স্বামী তুই আর
কল তুমি আর বাইরে আসায় তোমার অ্যান্টিভাইরাস তুমি আর কম্পিউটার আমি তোমার হার্ড ডিস্ক তুমি আমার মোবাইল আমি তোমার চার্জার ওমা তুমি আমার কিবোর্ড আমি তোমার মাদার বোর্ড ছি 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 ছি। আচ্ছা তুমি আমার ভাইখান আমি তোমার বদানা এই লোকের জন্য কে ছি ছি। তুমি আমার লাইক শেয়ার আমি তোমার ইমোজি প্রোফাইল আরে আন্নে আন্নে আর আছে না কি আছে তুমি আমার ফেসবুক আমি তোমার ইউটিউবে লিখছি। আচ্ছা নিচে লিখিত ভাই এবং ওনার টিমকে নিয়ে রানার্স আপ ট্রফি নিয়ে যাওয়ার জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। আজকে রানার্স আপ ট্রফি বিজয়ী দল রানার্স আপ এটা চ্যাম্পিয়ন দুটোটা তো সেম মনে হয় রানার্স আপ দলকে বিজয়ী ট্রফি নেওয়ার জন্য আসার জন্য অনুরোধ করছি। মহিউদ্দিন ভাই এবং তার দল তার টিমকে নিয়েই মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। আজকে রানার্স আপ বিজয়ী দল বজ্রকোনা দলকে তার টিম সহ মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এর পর্যায়ে আজকে রানার্স আপ ট্রফি তুলে দিচ্ছেন আজকের প্রোগ্রামের সম্মানিত নাইবা আমির বাংলাদেশ জামাতে ইসলামীর নাইবা আমির শ্রদ্ধেয় আবু মনসুর ভাই রানার্স আপ ট্রফি হাতে তুলে দিচ্ছেন। রানার্স আপ ট্রফি মহিউদ্দিন ভাই এবং তার দলকে তুলে দিচ্ছেন জনাব আবুল মনসুর। Tio vai, no tio. Vamos, vamos, ei! Ei, Faisal! ছেলেও না মেয়েও না তা আদার্স যেটা আর কি। তো উনিও দেখলো কবিতা আবৃত্তি করার জন্য আসলো, তো উনি কবিতাটা কি আবৃত্তি করছে আপনি জানাচ্ছি। এই কাবার কাবার জসিমউদ্দিন এর নিচে তাকাচ্ছিস কেন, উপরে থাকা। এইখানে তোর দাদির কাবার, কবিতা দেখতে বলেছি অন্য কিছু না। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর বীজে রেখেছি 2 নয়নের জলে। এই থাম, তালে দেওয়া লাগবে না। শেষজন যিনি ওনারা একটু ওই আমাদের মাজার গেটের মিন্টু ভাই সব সময় পেটে অসুখ হয়, বাইরে ছাই পাশ খায়, তো আবৃত্তি করতে আসছে ওখানে ওনার পেট একটু নড়াছড়া, উনি আবৃত্তিতে কীভাবে করছে এটা দেখছে। এইখানে প্রেশারটা বেশি। এইখানে তোর দাবি ডালি
আবৃত্তিটা শেষ। আমি জাস্ট শহরে একটু সময় বেশি নিয়ে পারলাম। আমি আমার গানটা আমি শেষ করছি। ও পদ্মা নদী রে, সর্বনাশা পদ্মা নদী, তোর কাছে সুধা বলা আমারে তোর কি রে আর কুল কিনারা নাই, কুল কিনারা নাই। ও মেন হলে ঢুকে গেছি। কে আছো? আরে 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 আরে, আমি হচ্ছে স্বভাবজাত কবি। আমার কাজ হচ্ছে কি সুশীল সমাজের প্রতিনিধিত্ব করা। এই যে দুঃখ দুর্দশা দুর্গতি যখনই আমি দেখি, তখন আমার মাথায় হাজার হাজার কবিতা সৃষ্টি হয়। এখন দেখা যায় আসো আমাকে বাঁচান। বাঁচাবো বাঁচাবো বাঁচাদন, একটু দাঁড়ান বাঁচাদন। আমি একটি কবিতা করিয়াছি রচন। এই তো কবিতা আসতেছি। আমাকে বাঁচান। প্লিজ প্লিজ, আমি একটা কবিতা আসতেছি কিন্তু। তোর প্লিজ প্লিজ। লম্বা রাস্তা, মাঝখানে গর্ত, আটকে গেছে ঠ্যাং, গাছের উপর ব্যাং। না 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 না, এটা তো কবিতা হয় নাই। আর একটু চেষ্টা করি। ভাই আপনি ক্যাঁ করিয়েন না, হ্যাঁ কবিতা কিন্তু বেরোচ্ছে। হ্যাঁ না না না, বাজাচ্ছি তো, কবিতা আসতেছে আসতেছে আসতেছে। এটা হচ্ছে কি লম্বা রাস্তা, মাঝখানে গর্ত, পরে আছে বাক্য ব্যাং। না ভাই, আমি ক্যাঁ কুতোর কারণে লম্বা রাস্তা, গর্ত, গাছ, তারপরে সে শুনতে আমাকে আছেন, আমার বাঁচান বাঁচান। এ বলো কবি, আমি তো মরে যাচ্ছি, কবি তো কই চলে যাচ্ছে। কে আছেন আমার বাঁচান? কে আছেন বাঁচান? হ্যালো হ্যালো হ্যালো, প্রিয় দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন খুব সিরিয়াস মোমেন্ট। আমরা এখানে এসেছি টিভির পক্ষ থেকে। এখানে খুবই বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। হ্যাঁ হ্যালো হ্যালো সুমি, তুমি শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, ইয়েস ইয়েস। এই ক্যামেরা একটু ক্লোজ করে ধরো, ক্যামেরা একটু ক্লোজ করে ধরো। এখানে দেখা যাচ্ছে পথচার চলাচলের রাস্তায় একটা ম্যান হোলের ঢাকনা ছিল, ঢাকনাটা কেউ চুরি করে নিয়ে গেছে। চরম অবস্থা। আর এই চুরি করে নিয়ে যাওয়ার কারণে ওনার পাটা ওখানে আটকে গেছে। এখন উনি হা উতাস করতেছে, খুবই ভয়াবহ অবস্থা। প্রিয় দর্শক, আমরা একটু এখন ওনার কাছে অনুভূতি জানতে চাইবো। আরে ভাই বলুন, আপনার এখন অনুভূতি কেমন? অনুভূতি কিরকম বলতেছে যে তুমি এখানে ঢুকে যাও, দেখবা। আপনি কে বন্ধ করেন? দেখতেছে সারা দেশ আপনাকে দেখতেছে, আপনি কেক বন্ধ করেন। সুন্দরভাবে বলেন আপনার অনুভূতি। আমার অনুভূতি হচ্ছে আমার পাটা কেন ঢুকাই দিয়ে দেখে। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, ওনার অবস্থা খুবই সিরিয়াস। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, আপনি কতক্ষণ ধরে এখানে পা আটকে আছেন? কতক্ষণ এখানে? আমার 12টা বাজতেছে। 12টা থেকে না, এখনো তো 12টা বাজে না। আচ্ছা, ওনার অবস্থা সিরিয়াস। হ্যাঁ সুমি, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমরা সারা দেশে দেখানোর চেষ্টা করছি এরকম একটা খুবই ভয়াবহ অবস্থায় পরিস্থিতিতে পড়ে আছেন। হাজারো দর্শক, উৎসুক জনতা যে আছে, কিন্তু কেউ তাকে উদ্ধার করছে না। সবাই শুধু লাইভ করছে, ভিডিও করছে। আচ্ছা, আমি এবার একটা আমার ফেসবুক লাইভে যাই, কারণ সাবস্ক্রাইব ইয়া করতে হবে। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করুন। এই দেখতে পাচ্ছেন উনি পড়ে আছেন। আর আমি একটা গুরুত্বপূর্ণ ইয়া দিচ্ছি, যদি আপনারা কেউ 1000 পর্যন্ত শেয়ার হলে আমি কিন্তু ওনাকে টেনে তুলবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। খুবই খারাপ। আরে বাবা, এখানে তো অবস্থা খারাপ, মা বাপ ধরে গালি দিচ্ছে। আরে ভাই রাখেন, এখানে জনাব মিস্টার আলমগীর খান, আপনি তো ওইভাবে গালি দিতে পারেন না। আমি এখানে একটা মানবিক বিষয়ে আসছি, একটা লাইভ করতেছি। আরে ভাই, আমি লাইভ করলে আপনাকে তুলবো কেমনে? আর তুললে লাইভ কে করবে? ঠিক আছে নি, আমি লাইভ করতেছি, সারা দেশ দেখতেছে ওনার কষ্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরো নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।